গ্রাম বাংলার মেলায় একসময় ছিল রঙিন কাঠের খেলনার ছড়াছড়ি। ছোট্ট হাতের উচ্ছ্বাসে রিকশা ট্রাকের চাকা ঘুরত, কাঠের ঢোল বাজত। শিশুর হাসির সঙ্গে মিশে থাকত এইসব খেলনা তৈরির কারিগরদের শ্রম আর ঘামের গন্ধ। কিন্তু আজকাল সে দৃশ্য খুব একটা চোখে পড়ে না। প্লাস্টিকের ভিড়ে হারিয়ে যেতে বসেছে আবহমান কাল ধরে চলে আসা এই ঐতিহ্য। প্লাস্টিক থাকলে একটু সমস্যা মনে হয়, প্লাস্টিকে একটু ক্ষতি। এরা এই গাড়ি নিয়ে খেলবে, এই জন্য আসলাম এখানে। এগুলো দাম অল্প, 30 টাকা 20 টাকা, বেশি দামও না যে হামরি দাম আছে। আর প্লাস্টিক নিয়ে গেলে কোনো জায়গায় কাটতেছে, কোনো ফাটতেছে, এই নিয়ে বাসা একটু নোংরা হয় বেশি। এটা দিয়ে খেলবে, 2-1 দিন খেলে আবার নীলফামারীর সৈয়দপুরের বাঙালিপুরে এখনো কয়েকজন কারিগর ধরে রেখেছেন এই পুরনো ঐতিহ্য। কাঠ, রং, বাঁশের বাদা দিয়ে তারা বানান ট্রাক, রিকশা আর ঢোল। ঘরে বসে নারীরা কাঠের গায়ে এঁকে দেন জীবনের রং, কিন্তু সেই রঙই যেন ধুয়ে যাচ্ছে সময়ের স্রোতে। আমি ক্লাস 7-এ পড়ি। আমি স্কুল থেকে আসে বাবা সাহায্য করি। আমি ট্রাক বানাতে পারি, এগুলো গাড়িগুলো বানাতে পারি। প্লাস্টিকের খেলনার দখলে আজকের বাজার, কাঠের খেলনার জায়গা কোথায়? কারিগর সেলিম উদ্দিনের কণ্ঠেও সেই আক্ষেপ। আগের দিনে 1000 খানেক খেলনা বিক্রি হলেও বর্তমানে সারা বছর মিলেও 15,000 খেলনা বিক্রি হয় না। সবাই এ কাজে করি, সবাই আর বলতে কি আমি আমার এমনি করি। ছেলেমেলে লেখাপড়া করে বাসে যে গাড়ি, কাঠের গাড়ি খেলি। এই মালে লাভ আছে, আর কাঠের মালে এখন লাভ নেই। এখন প্লাস্টিকের খেলনা নিয়ে ব্যস্ত সবাই। এলা এখন ঐতিহ্য আছে, একটা ধরে আছে। পার্টিগুলো আছে, নিয়ে যায় ওয়াজ মাহফিলে, মেলা টেলায়। একসময় দূর দূরান্ত থেকে মানুষ আসতো এই কাঠের খেলনার টানে। আজ সেই কারিগরদের হাত খালি। কালের বিবর্তনে হয়তো একদিন এই শিল্প হারিয়ে গিয়ে স্থান করে নেবে ইতিহাসের পাতায়। কিন্তু যদি সরকার একটু পাশে দাঁড়ায়, যদি স্কুলগুলোতে এসব খেলনার প্রদর্শনীর আয়োজন করা যায়, তবে হয়তো আবারও ফিরবে কাঠের খেলনার সুদিন। আমি স্কুলেও পড়ি, পাশাপাশি বাবাকে সাহায্য করি কাজে। যা যা সবগুলো আমি পারি তৈরি করতে, কম বেশি সব পারি। ট্রাক বানাতে পারি, গাড়ি বানাতে পারি। প্রজন্ম বদলে গেছে, প্রযুক্তি ছুঁয়ে গেছে শিশুদের খেলাধুলার দুনিয়াকে। মোবাইল স্ক্রিনের জগতে আজ আর কাঠের ট্রাকের চাকা গড়ায় না। তবে কি এই ঐতিহ্য হারিয়ে যাবে চিরতরে, নাকি সরকারি পৃষ্ঠপোষকতায় আবার প্রাণ পাবে এসব কারিগরদের স্বপ্ন? রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।